গল্পের নাম লজ্জার পর্দা। এক ছোট্ট গ্রামে থাকত এক মেয়ে, নাম ফারিহা। ছোটবেলা থেকেই সে ছিল ভদ্র, নম্র আর লাজুক। স্কুলে সবাই তাকে বলতো, তুমি খুব শান্ত মেয়ে। সে কখনো জোরে কথা বলতো না, কখনো কারো দিকে তাকিয়ে হাসত না। মা তাকে সবসময় বলতেন, লজ্জা মেয়ের অলঙ্কার। ফারিহা সে কথাগুলো হৃদয়ে গেঁথে রেখেছিল। তার বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন, সৎ ও ধর্মভীরু। বাড়িতে প্রতিদিন কুরআন তেলাওয়াত হতো। মা বলতেন, আল্লাহর রাসূল বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। ফারিয়া বলতো, আমি এই শাখা হারাতে চাই না মা। সময়ের সাথে সে বড় হলো, কলেজে ভর্তি হলো। নতুন পরিবেশে অনেকে আধুনিক পোশাকে আসে, স্বাধীনভাবে মেশে। কিন্তু ফারিহা নিজের পর্দা ও শালীনতা ধরে রাখে। বন্ধুরা বলে, তুমি এত লাজুক কেন? সে মুচকি হেসে বলে, লজ্জা আমার সৌন্দর্য, ত্রুটি নয়। সবাই অবাক হয় তার উত্তর শুনে। একদিন কলেজে এক ছেলে এসে কথা বলতে চায়। সে বলে, তুমি খুব সুন্দর, একটু কথা বলবো? ফারিয়া মাথা নিচু করে চলে যায়। ছেলেটা হেসে বলে, লজ্জা দেখিয়ে লাভ নেই, সবাই এমন হয়। সে রাতে ফারিয়া খুব কেঁদেছিল। কেঁদে নামাজ পড়ে বলেছিল, হে আল্লাহ, আমার লজ্জা যেন আমার ঢাল হয়। আল্লাহ যেন আমাকে সেই পথে রাখেন যেখানে মান থাকে। কয়েকদিন পর কলেজে একটি ধর্মীয় আলোচনা সভা হয়। বক্তা বলেন, লজ্জা মানে দুর্বলতা নয়, এটা শক্তি। যে নিজের চোখ, জিহ্বা, পোশাক ও আচরণে পর্দা রাখে সেই সম্মানিত। ফারিহা গভীর মনোযোগে শুনছিল। তার চোখে তখন শান্তির আলো। সভা শেষে অনেকে তার কাছে এসে বলে, তুমি সত্যি উদাহরণ। সেই দিন থেকে ফারিয়া নিজের জীবনের উদ্দেশ্য আরও স্পষ্টভাবে বুঝে নেয়। সে সিদ্ধান্ত নেয় ইসলামিক শিক্ষা নিয়ে মানুষের মাঝে কাজ করবে। ধীরে ধীরে সে হয়ে ওঠে মেয়েদের অনুপ্রেরণা। তার লজ্জাশীল আচরণেই তাকে দিয়েছে এক বিশেষ মর্যাদা। মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে। অথচ একসময় যারা তাকে নিয়ে হাসত, তারাই এখন বলে, তুমি প্রমাণ করেছ লজ্জাই মেয়ের সবচেয়ে বড় গৌরব। একদিন সেই ছেলেটিও এসে ক্ষমা চায়। সে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে বুঝিয়েছ লজ্জা মানে আত্মসম্মান। ফারিয়া মুচকি হেসে বলে, যে লজ্জা আল্লাহর জন্য, সেটাই আসল সম্মান। সময় কেটে যায়। ফারিয়া এখন বিশ্ববিদ্যালয়েও শিক্ষক। তার পড়ানো বিষয় ইসলামিক নৈতিকতা ও আদব। ছাত্রীরা তার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, আপনি আমাদের অনুপ্রেরণা। সে বলে, আদব আর লজ্জা ছাড়া জ্ঞান অপূর্ণ। কারণ লজ্জা হারালে মানুষ হারায় তার সীমারেখা। একদিন ক্লাসে এসে হাদিসটি পড়ে শোনায়, যখন লজ্জা থাকবে না, তখন যা খুশি তাই করবে। সবাই স্তব্ধ হয়ে যায়। কেউ নিজের জীবনের দিকে তাকায়, কেউ কাঁদে নিঃশব্দে। ফারিয়া বলে, লজ্জা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদেরও দরকার। লজ্জা মানুষকে পাপ থেকে দূরে রাখে। যার অন্তরে লজ্জা আছে, তার অন্তরে ঈমানের আলো আছে। সেই দিন শ্রেণীকক্ষে আলাদা এক পরিবেশ তৈরি হয়। এক ছাত্র উঠে বলে, ম্যাডাম, আজ আমি পর্দার গুরুত্ব বুঝলাম। আমরা ভেবেছিলাম এটা কেবল ঐতিহ্য, আসলে এটা রক্ষা। ফারিহা চোখে পানি নিয়ে বলে, আলহামদুলিল্লাহ। যে নিজের চোখ নিচু রাখে, আল্লাহ তার মর্যাদা উঁচু করেন। যে নিজেকে আড়াল রাখে, আল্লাহ তাকে সম্মান দেন। এরপর থেকে তার ক্লাসের সবাই আচরণে পরিবর্তন আনে। মেয়েরা পর্দায় আসে, ছেলেরা নম্র হয়। ফারিয়া বুঝল, ইসলামিক লজ্জা শুধু পোশাক নয়, এক হৃদয়ের আলো। সে চায় এই আলো যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই সে সমাজে বক্তৃতা দিতে শুরু করে। একদিন এক বৃদ্ধা এসে বলে, বেটা, তোর মুখে শান্তি দেখি। তুই লজ্জার সৌন্দর্যটাকে বাঁচিয়ে রেখেছিস। ফারিয়া হেসে বলে, এটা আল্লাহর রহমত। যে লজ্জা রাখে, আল্লাহ তার অন্তরকে পরিশুদ্ধ করেন। কারণ লজ্জাই হলো তাকওয়ার প্রথম ধাপ। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, আধুনিকতা মানে অশালীনতা নয়, বরং আসল সৌন্দর্য আসে ভেতরের পরিশুদ্ধতা থেকে। একদিন স্থানীয় টিভি চ্যানেল তাকে সাক্ষাৎকারে ডাকে। উপস্থাপক জিজ্ঞাসা করেন, আপনি এত জনপ্রিয় কেন জানেন? সে হেসে বলে, আমি জনপ্রিয় নই, লজ্জাই আমাকে মূল্য দিয়েছে। যে আল্লাহর ভয় রাখে, আল্লাহ তাকে মানুষের হৃদয়ে স্থান দেন। সাক্ষাৎকার শেষ হলে সবাই তাকে ধন্যবাদ জানায়। ফারিয়া শুধু বলে, সব প্রশংসা আল্লাহর। বাড়ি ফিরে সে আবার আগের মতো নামাজে দাঁড়ায়। দোয়া করে, হে আল্লাহ, আমার লজ্জা যেন কখনো হারিয়ে না যায়। এই লজ্জা যেন কিয়ামতের দিনও আমার পর্দা হয়। বছর কয়েক পর সে হজে যায়। কাবার সামনে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ, এই চোখ যেন হারাম কিছু না দেখে, এই জিহ্বা যেন অপবিত্র কিছু না বলে, এই হৃদয় যেন পাপের দিকে না ঝোঁকে। হজ থেকে ফিরে তার মুখে এক অন্যরকম নূর দেখা যায়। মানুষ বলে, এ যেন এক চলন্ত শিক্ষা। তার ছাত্রীরা বলে, আমরা ম্যাডামকে দেখেই পর্দা ভালোবেসেছি। একদিন সে লেখে একটি বই,
লজ্জার মর্যাদা। বইটি সারা দেশে ছড়িয়ে পড়ে। মেয়েরা চিঠি লিখে জানায় আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। ফারিয়া কেঁদে বলে, না, আল্লাহই পরিবর্তন ঘটান। আমি শুধু লজ্জার গল্প বলেছি, যে গল্পে আত্মসম্মান আছে, শান্তি আছে, ঈমান আছে। একদিন তার মা বলে, বেটা, আজ আমি গর্বিত, তুই আমার শেখানো লজ্জাকে জীবন্ত করেছিস। ফারিয়া মায়ের পা ছুঁয়ে বলে, আপনার দোয়া ছাড়া কিচ্ছু পারতাম না। সে জানে লজ্জা শুধু মেয়ে নয়, মা থেকে মেয়ের উত্তরাধিকার। বয়স বাড়ে, কিন্তু তার চেহারার প্রশান্তি কমে না। সবাই বলে, এই মুখে লজ্জার নূর এখনও জ্বলছে। মৃত্যুর আগে সে বলেছিল, লজ্জা রক্ষা করো, তবেই আল্লাহ তোমার মান রক্ষা করবেন। তার কবরে আজও লেখা, লজ্জা ছিল তার ঈমানের পর্দা, আর পর্দাই ছিল তার জান্নাতের পথ।